নমস্কার সবাইকে রয়্যাল ইভেন্টের পক্ষ থেকে। এখন বাজে প্রায় ভোর 4:45। কলকাতার আগরপাড়া স্টেশন থেকে আমরা যাব শিয়ালদা, তারপর সেখান থেকে যাব ক্যানিং স্টেশন। কথায় কথায় পৌঁছেও গেলাম। যাচ্ছি সুন্দরবন। সুন্দরবন যেতে হলে আপনারা ক্যানিং হয়ে রুটটা নিশ্চয়ই জানেন, তাই বারবার বলার কিছু নেই। ওখানে গিয়ে কিন্তু যেটা করতে হবে, দল বেঁধে গেলে কিন্তু বড় একটা বোট নিতে হবে। আর হ্যাঁ, এই বোটটা নেওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে রয়্যাল ইভেন্টের সাথে। মানে আমাদের স্ক্রিনের ফার্স্টেই দেওয়া যেই নাম্বারটা, সেই নাম্বারে আর কন্ট্যাক্ট করলেই কিন্তু পাবেন এই টোটাল ভিডিওটাতে যা যা দেখবেন সেই সম্পূর্ণ সমস্ত কিছু। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের অতিথিরা কত সুন্দর করে আস্তে আস্তে বোটে কিন্তু উঠে পড়েছে। আর তারপর থাকছে সমস্ত রকম ফেসিলিটি, যেমন নৌকোর মধ্যেই রান্না করা, তারপরে জলের মধ্যে দিয়ে যেতে যেতে অনেকটা দূর পর্যন্ত জঙ্গলকে কিন্তু উপভোগ করা। আর একদম জঙ্গলের গা ঘেঁষে আমাদের বোট কিন্তু আমাদের নিয়ে যাবে আমাদের গন্তব্যস্থলে, মানে পাখিরালয়তে। আর এখানে আমি একটু বোটের নিচে চলে এসেছিলাম বোটের পাইলটকে দেখানোর জন্য। ওদিকে কথায় কথায় ইভেন্ট কোম্পানি কিন্তু ব্রেকফাস্টটা রেডি করে ফেলেছে। ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ পুরি ছিল, সবজি ছিল, আর ছিল প্রথম দিন মোয়া। তারপরে কিন্তু আমরা নামলাম একটা জাংশনে। সেখানে নেমে আমার ইচ্ছে হলো আরেকটুখানি ভিডিওটা করি, যাতে তোমাদেরকে আরও অন্য রকম যে সকল বড় বড় বোটগুলো আছে সেগুলো দেখাতে পারি। এখানে কিন্তু একটা স্টপেজে নেমে সবাই একটু ঘুরতে গেছিলো। ঘুরতে যাওয়া স্পটগুলো নিশ্চয়ই তোমরা জানো, আমি বলছি না। আমাদের সাথে যোগাযোগ করার পর তোমরাও এই স্পটগুলোতেই ঘুরবে। কনফিউশন না রেখে বলেই দিই, নামা হয়েছিল গোসাবাতে। গোসাবাতে রয়েছে দুটো আকর্ষণীয় দেখার জিনিস। সেটা দেখার পর কিন্তু বোট আমাদেরকে আবার নিয়ে যাচ্ছে জঙ্গলের পাশ থেকে। সারাদিন পর ওই যখন বিকেল 4:30-5টা বাজে, তখন কিন্তু আমরা নেমে পড়েছি পাখিরালয় মার্কেটের ওপর। আর এখানে দেখতেই পাচ্ছ দুদিকে মার্কেটের কত সুন্দর বাজার বসেছে, সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়। বাঘ কিন্তু সত্যিকারের জলের কাছে বা আমাদের কাছে না এলেও এখানে কিন্তু সফট টয়েস বাঘের জুড়ি মেলা ভার। মানে প্রচণ্ড সফট টয়েস বাঘ রয়েছে, সিংহ রয়েছে, হাতি রয়েছে, ঘোড়া রয়েছে, সব রয়েছে। কথা বলতে বলতে রিসর্টের কাছে চলে এসেছি। দেখো কত সুন্দর মনোরম একটা পরিবেশে আমরা কিন্তু আমাদের অতিথিদেরকে থাকার জন্য জায়গা করে দিই। দেখে বুঝতেই পারছো পাখিরালয় মানে একটা গাছগাছালির পরিবেশ তো থাকতেই হবে, বা একটা জঙ্গল জঙ্গল ব্যাপার কিন্তু থাকতে হবে। চলো তাহলে কথা না বাড়িয়ে এবার একটু ভেতরে ঢোকা যাক। অতিথিরা তাদের যার যার রুম নিয়ে নিয়েছে। আর ওদিকে বিকেলবেলাতে আয়োজন করা হয়েছিল ঝুমুর নাচের। আর এইটা কিন্তু ছিল আমাদের অতিথিদের জন্য সব থেকে বড় একটা সারপ্রাইজ, যেটা তাদের ট্যুর প্যাকেজের মধ্যে একেবারে ইনক্লুডিং ছিল না। ওটা একেবারেই রয়্যাল ইভেন্ট অর্গানাইজারের পক্ষ থেকে আমাদের অতিথিদেরকে গিফট করা হয়েছে। তাহলে চলো এখন এই মজাটা একটু উপভোগ করি।
শেষ করে আমরা কিন্তু রাতের ডিনার করে ঘুমিয়ে গেছিলাম। তারপর আবার সকাল সকাল বেরোলাম বোটের জন্য। আজকে যাব কিন্তু অনেকগুলো ডেস্টিনেশনে, তার মধ্যে বেশ কয়েকটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর জানোই তো এখানে নৌকোটা যখন নদীর ওপর থেকে যায় তখন সেই বোটের সামনে দাঁড়ানোর অনুভূতিটা ঠিক কীরকম, আমি দাঁড়িয়ে তোমাদেরকে যেরকম দেখাচ্ছি অনেকটা সেরকম। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের অতিথিরা, মানে এখানে ছিল সবং গভর্নমেন্ট স্কুলের সমস্ত টিচাররা, আর তার সাথে ছিল বেশ কিছু ছাত্রছাত্রী। অতিথিরা এখন বোট থেকে নেমে পড়েছে আর নেমেই চলে গেছে কিন্তু সজনেখালিতে। সজনেখালিতে গিয়ে কি কি দেখবে, কি কি করবে সেটাও একটুখানি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। সজনেখালি থেকেই পেলাম আমরা আমাদের মধ্যে একজন গাইড দিদিকে। গাইড দিদির যেখানে প্রথম কথা ছিল কেউ প্লাস্টিকের জিনিস কিন্তু নদীর ওপরে ব্যবহার করবেন না, তার কারণ এতে নদী দূষণ হয়। আর এরকম ধরনের প্লাস্টিকের জিনিস ইউজ করবেন যেটা আবার রিউজ করা যায়। আর এখানে ঢুকেই এরকমই কচ্ছপ ভাইকে আমরা দেখতে পেলাম। আর এই কচ্ছপ ভাইকে না দেখলে মনটা সত্যিই খারাপ হতো। আর ওদিকে কুমির মামা তো ঘুমিয়েই রয়েছে, ওনাকে একবারও নড়তে চড়তে দেখলাম না, কিন্তু ওটা অরিজিনাল। সবার মধ্যে একটা কনফিউশন ছিল, কিন্তু হ্যাঁ ওটা একদম অরিজিনাল। সবার দেখা হয়ে গেছে। দেখা হয়ে যাওয়ার পর আমাদের বোট যখন এসে খেয়া পাড়ে লেগে গেছে তখন কিন্তু আমাদের বোটের সমস্ত অতিথিদেরকে এরকমভাবে আবার বোটে তুলে নেওয়া হচ্ছে। আর তারপরেই আমরা চলে এলাম ঝড়খালিতে। ঝড়খালিতে এসে কিন্তু তোমাদের টিকিট করতে হবে। আর এখানে টিকিট মূল্য একদমই বেশি নয়, ওই 25 থেকে 30 টাকা মতো। তো টিকিটটা করে কিন্তু তোমরা পাবে এরকম বড় একটা পার্ক, যেখানে বাচ্চাদের জন্য অনেক খেলার অ্যাক্টিভিটিস থাকবে যাতে বাচ্চাদের বোরিং না লাগবে। আর কিন্তু থাকবে চিড়িয়াখানার মতো অনেক রকমের সুব্যবস্থা, যেমন এখানে দেখতেই পাচ্ছ ময়ূর আছে, অনেক রকম পাখি আছে, তার সাথে থাকছে বাঘ, সিংহ, এরকম অনেক কিছুই থাকবে। চলো তাহলে একটু ঘুরে দেখে নিই। অনেকক্ষণ ঘুরে ফিরে বেড়ানোর পর কিন্তু চলমান কুমিরটিকে আমরা দেখতে পেলাম। বন ঘুরে বেড়ানো শেষ করে এখানে একটুখানি গ্রুপের ফটো ভিডিও সবই করে ফেলা হলো, না হলে পরে আর করা হবে না। আমাদের কিন্তু সকালের ব্রেকফাস্ট থেকে একদম রাতের ডিনার সবটাই কিন্তু রান্না হয়েছিল এই বোটটার মধ্যেই। আর এই বোটটার ভেতরেই কিন্তু আমরা সারাদিন থেকেছিলাম, ঘুরেছিলাম। নিচে বেডও বেশ পাতা ছিল যাতে সবাই গিয়ে রেস্ট নিতে পারে। আর এখানে দেখতেই পাচ্ছ বোটগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আমরা যখন রুমের জন্য যাই তখন বোটগুলো যখন ল্যান্ড করা হয় তখন দেখতে জায়গাটা এরকম লাগছিল। আমাদের দুদিনের সফর তো এখানেই শেষ। তো এবার দেখতেই পাচ্ছ আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি, কিন্তু বাড়ির জন্য রওনা দেব এটা অনেক পরের কথা। আসলে আমরা এখন কিন্তু আবার ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে ঘুরতে বোটের মধ্যেই লাঞ্চ সেরে তবে কিন্তু আমরা কলকাতার জন্য রওনা দেব। কোথাও একটু ল্যান্ড করতে এরকম সুন্দর একটা জায়গায় এসে থামলাম। আর তোমাদের না দেখিয়ে পারছি না যে এরকম গর্তেই কিন্তু কাঁকড়া থাকে। আমাদের এই 2 রাত্রি 3 দিনের সুন্দরবনের ট্যুরটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করো। আমাদের ফেসবুকেও কিন্তু পেজ রয়েছে, সেখান থেকেও তোমরা নাম্বার সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে পারো। আর সব শেষে বলবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের সাথে ছোট্ট একটা ট্যুর প্ল্যান করে দেখতেই পারো তোমাদের সবার কেমন লাগে। ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।